আজকে আমি খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর একটা তরকারি রান্না করছি। আজকে আমি রান্না করব কলা দিয়ে কই মাছ। এই কলা যাদের আয়রনের ঘাটতি আছে কিংবা যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী। তো কই মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি প্রথমেই কই মাছগুলো একটু মশলা মাখিয়ে হলুদ মরিচ ধনিয়া মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে যখন এটা ভাজা হয়ে যাবে তখন মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, ধনিয়া এবং হলুদের গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো মশলাটা ভালো করে কষানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো এই কলার তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়, তাই আমি সবসময়ই কলার তরকারিতে টমেটো দেওয়ার চেষ্টা করি। আর টমেটো দিলে কলার যে একটা কষকষ ভাব থাকে সেটাও থাকে না, খুব ভালো লাগে খেতে। তো আমি এখন সব কিছু মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কলাগুলোও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ অনেক পাতলা ঝোল খেতে পছন্দ করেন আর কেউ কম ঝোলেরটা পছন্দ করেন। তো যার যার পছন্দ অনুযায়ী এখানে ঝোল দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রান্না করব। যখন কলাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো হয়ে গেছে আমার তরকারি। খুবই সিম্পল কিন্তু খুবই পুষ্টিকর একটা তরকারি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।